Let's go. তো আমরা এখন নোখালি ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। এটা এখানকার আরেকটা ওয়াটারফলস। ওয়াটারফল গেটস অ্যান্ড এইখান দিয়ে আমাদেরকে যেতে হবে। অ্যাডাল্টস 50। এই 100 টাকা বের কর। বের কর বের কর। না ওকে বলছি। নেমে যাও তুমি। আমরা এসে গেছি নোয়াখালী ফলসের সামনে, আর আশা করবো ওয়েদারটা একটু ক্লিন থাকুক যাতে আমরা এই ফলসটা দেখতে পাই। দেখি ফলসের ভিউটা কেমন আছে। এসে গেছি, বন্ধুরাও এসে গেছে, সবাই এসে গেছে। ও ভাই সাহা, সেই আসছে দেখতে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, 340 মিটার লম্বা এই ওয়াটারফলটি মেঘালয়তে সৌন্দর্যের সাথে সাথে বয়ে নিয়ে চলেছে একটা ভৌতিক ইতিহাস। গল্পটা শুরু হয় চেরাপুঞ্জির অনেক বছর আগে একটা গ্রাম রংজেয়ার্থে থেকে। এই গ্রামেই থাকতো লিকাই, যে এই গ্রামে চাষাবাদ করে তার সংসার চালাচ্ছিল। পরবর্তীতে লিকাই একজনের সাথে বিয়ে করে এবং তাদের একটা কন্যা সন্তান হয়। আর হঠাৎ করে একদিন লিকাইয়ের বরের কিছু কারণবশত মৃত্যু হয়। চেরাপুঞ্জির খাসি সম্প্রদায় মহিলাদের নামের আগে কা শব্দটা ইউজ করে, তাই লিকাইয়ের নামও হয়ে দাঁড়ায় কা লিকাই। লিকাইয়ের স্বামী মারা যাওয়ার পর তার মেয়ের লালন পালনে অসুবিধা হতে থাকে। তার ফলে লিকাই দ্বিতীয় বিয়ে করে। লিকাইয়ের দ্বিতীয় স্বামী লিকাইকে প্রচণ্ড ভালোবাসত প্রথম দিকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা ক্ষীণ হতে থাকে, কারণ লিকাই তার মেয়েকেও প্রচণ্ড ভালোবাসত। তার ফলে তার স্বামী কাছে তার প্রতি ভালোবাসা কিছুটা অভাব দেখা দেয়। সংসার চালাতে লিকাইকেও কাজ করতে হতো, লিকাইয়ের হাজব্যান্ডকেও কাজ করতে হতো। তাই যখন লিকাই কাজে যেত তার মেয়েকে তার হাজব্যান্ডের কাছেই রেখে যেত সে। এমনই একদিন লিকাই কাজে গেছে, আর কাজ থেকে ফিরে সে দেখছে বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়িতে আলো জ্বলছে। তো সে যখন ঘরের ভেতর ঢোকে তখন সে দেখে সেখানে কিছু রান্না হচ্ছে। লিকাই এই সময় বাড়িতে কাউকে দেখতে পায় না, তো ভাবে তার স্বামী তার জন্য রান্না করেছে। লিকাইয়ের গোটা জীবনে কখনো কেউ তার জন্য রান্না করেনি, তো সে সেটা দেখে প্রচণ্ড আনন্দ পেয়ে যায়। এরপর তার স্বামী তাকে সেই খাবার বেড়ে দেয়, আর সে খুব তৃপ্তি সহকারে সেই খাবার খায়। কিন্তু খেতে খেতেও সে তার স্বামীকে জিজ্ঞাসা করে তার মেয়েকে সে দেখতে পাচ্ছে না, মেয়ে কোথায়। আর এতে তার স্বামী বলে সে ভেতরে ঘুমাচ্ছে। লিকাই খাওয়া দাওয়া শেষে যখন সে ঘরের ভেতর যায় তখন সেই সময় সে সেখানে একটু রক্ত দেখতে পায়, আর সেই রক্তের পাশেই দেখতে পায় একটা কাটা আঙুল। সে যখন আঙুলটা তুলে ভালো করে দেখে তখন সে চিনতে পারে সে আঙুলটা তার সেই ছোট্ট মেয়ের। লিকাইয়ের দ্বিতীয় স্বামী তার মেয়েকে মেরে তার মাথার পাটা ফেলে দিয়ে বাকি শরীরটাকেই রান্না করে তার মাকে খাইয়ে দেয়। আর এইটা যখন তার মা জানতে পারে তখন তার মা ভেবে উঠতে পারে না সে কী করবে। আর পরের দিন সে পাগলের মতো ছুটতে ছুটতে পৌঁছে যায় এই ওয়াটারফলসের ধারে। আর ওয়াটারফলসের দিকে দেখতে দেখতে সে ঝাঁপ মারে নিচের দিকে। আর এইভাবেই এই ওয়াটারফলের নাম হয়ে দাঁড়ায় নৌকালিকা ওয়াটারফল।
এখনও কথিত আছে। এই ওয়াটারফলের দিকে যদি কেউ ঝুঁকে তাকায় তাহলে এখনও মনে হয় যেন নিচ থেকে কেউ তাকে টানছে। আর ভিউটাও তোলা শুরু করে দিয়েছি। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে ফলসটা। আমরা একটু সাইড দিয়ে ফলসটা আরেকটু ওইদিকে যাওয়ার চেষ্টা করছি। ডেস্টিনেশন আজকের সেটা দেখা হয়ে গেছে। এরপর অন্ধকার নেমে আসবে খানিকক্ষণ বাদে, আর দেখা হয়ে উঠবে না। তবে লাস্ট ডেস্টিনেশনটা অসাধারণ দেখলাম। শুধু দুঃখ একটাই থেকে গেল, যেটা সেভেন সিস্টার ওয়াটারফলটা এতটাই মেঘে ঢাকা ছিল, ওটা কোনো লুক দেখতে পারে না। ওটা এখানকার সব থেকে বড় ওয়াটারফল আর সব থেকে ফেমাস। খুব সুন্দর, চারদিক দিয়ে 7খানা ধারা বেরিয়ে আসছে। যেই 7টা ধারা 7টা সিস্টারকে মেনশন করে। মেঘালয় তার মধ্যে একটা সিস্টার্স। তো ওটা প্রচণ্ড মিস করলাম। বাকি সুন্দর রাইড হয়েছে। এখন ম্যাডক ভিলেজে ঢুকে গেছি আর সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আমাদের হোটেল আর বেশি দূর নেই, সত্য ম্যাডক ব্রিজ ক্রস করে আমরা ম্যাডক ভিলেজে পৌঁছে গেছি। কালকে আমাদের এখান থেকেই সেই ডেস্টিনেশনগুলোতে যাওয়া হবে যেগুলো আমরা ঠিক করেছি। আর দেখতে থাকুন, জানতে পারবেন কালকে কী কী ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। আর প্রত্যেকটা ভিউ পয়েন্ট এক্সপ্লোর করবো সবার সাথে সুন্দরভাবে। হোটেলের দিকে এগিয়ে গেছি আমরা। এটা আমি দেখতে পাচ্ছি। He's great. Hello. Is he or she? She. Hello. Ông há? Ông há? Ông há? Ông há? Ông há? হ্যালো। গালটা পুরো না পুরো সুইট, মারাত্মক। তুমি প্রচণ্ড সুইট, বাংলায় বললাম। ইউ আর ভেরি কিউট। তো আমাদের রুমের দিকে আমরা এগোচ্ছি। এটা আমাদের হোটেল। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে হোটেলটা। সব ওখানে ওয়েট করছে। রাতের খাবার নিয়ে আমরা ঢুকছি। কেউ বিশ্বাস করবে না, আমরা যে রুমটা নিয়েছি মেঘে ঢেকে গেছে। এই রুমটা মেঘে ঢেকে গেছে, সব ধোঁয়াশা, পুরো কুয়াশা। কুয়াশা না, মানে এটা হচ্ছে মেঘ। মেঘটা এদিক দিয়ে আসছে আর পুরো এলাকাটাকে ঢেকে দিয়েছে। এই যে আমি হেঁটে যাচ্ছি রুমের দিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরা। এটা কুয়াশা না, মেঘ না, পুরো মেঘ, পুরো মেঘ কুয়াশা। হ্যাঁ।